নমস্কার বন্ধুরা, আমি একটা নতুন রেসিপি রান্না করছি চিকেনের। আমি যে চিকেনটা কেটে নিয়ে এসেছি সেই চিকেনটার গায়ে যে ওপরের চামড়াটা থাকে সেই চামড়াটা সমেত আমি চিকেনটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে বাড়িতে আমি সেটাকে গরম জলে ধুয়ে নিয়েছি। এইবার চামড়া থেকে ভালো করে যে পশমগুলো থাকে সেগুলো পরিষ্কার করে নিলাম। নিয়ে একটা গামলার মধ্যে জল ঝরিয়ে সেটা আমি তুলে নিলাম। ধুয়ে নিয়ে সেটা আমি একটা জল ঝরিয়ে নিয়েছি। নিয়ে এবার লঙ্কা বাটা দিলাম। এবার আদা আর রসুন বাটা একসাথে, আদা আর রসুনটা বেটে নিয়েছি। এবার আদা রসুনটা দিয়ে দিলাম। এবার লেবুর রস 1 চামচ দিয়ে দিলাম, গন্ধরাজ লেবুর রস। এটা দিলে একটু স্বাদ হয়, চিকেনটা একটু নরম হয়। হ্যাঁ, এবার হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার টক দই 3 চামচ টক দই দিয়ে দিলাম। টক দই দিয়ে টমেটো কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দুটো চারটে লঙ্কা চিরা দিয়ে দিলাম। টক দইটা দিলে মাংস কালারটা খুব সুন্দর আসে, মাংসটা নরম হয়, খেতে স্বাদ হয়। এবার সর্ষের তেল দিয়ে আমি মাংসটাকে স্বাদ মতন নুন দিয়ে দিলাম। স্বাদ মতন নুন দিয়ে এবার চিকেনটাকে ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে নিই। ভালো করে মেখে আমি আধ ঘন্টার জন্য এটা ঢেকে রেখে দেবো। আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। এবার আমি আলুটা সাদা তেলে ভেজে নেব। সাদা তেল সাদা তেলে আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার একটা গামলায় তুলে নিচ্ছি আলুটা। এইবার আমি সর্ষের তেল অল্প পরিমাণে দিচ্ছি, যেহেতু চিকেনের যে ওপরে চর্বি টাইপের একটা চামড়া রয়েছে, ওই চামড়া থেকে তেল বেরোবে, ঠিক আছে? ওই জন্য আমি অল্প দিয়েছি। এবার গরম মশলা, এলাচ, দারচিনি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে এটা এবার একটু লাল লাল ভাজা হয়ে যাবে। একটু স্বাদ মতন সামান্য একটু চিনি দিয়ে দেবেন।
চিনি দিলে এইবার পেঁয়াজের যে লাল কালারটা চলে এসেছে, এবার আমি যে মাংসটা আমি মেখে রেখেছিলাম সেই মাংসটা এখন আমি দিয়ে দেবো। এবার ভালো করে মাংসটা আমি কষিয়ে নেব। ভুল হয়ে গেল, দারচিনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার হওয়ার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম, মিট মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে কষিয়ে এবার আমি অন্য কড়াইতে পরিমাণ মতন একটু জল গরম করে নিয়েছি। আমার যখন চিকেনটা কষানো হয়ে যাবে তখন আমি সামান্য পরিমাণ মতন একটু গরম জল দিয়ে দেবো। গরম জলটা দিলে চিকেনটা একটু ভালো হয়, আর ঠান্ডা জল দিলে আর কি চিকেনটা একটু অন্য রকম হয়ে যায়। ওই জন্য গরম জলটা দিলে কি হয়, চিকেন যে কষানো থাকে গরম জলে একটা চিকেনের একটা স্বাদ আসে।